এখানকার মানুষ আসমানের আপেল খাওয়ার জন্য কারো কাছে দাবি জানায়নি। সহজ সরল জীবনযাপন, অল্পে তুষ্ট, কঠোর পরিশ্রমী। তাদেরকে তাদের পরিশ্রমের জায়গাটা তৈরি করে দিতে হবে। হাড় ভাঙ্গা পরিশ্রম করে এখন মাঠে আগের মতো ফসল ফলে না। সার দিতে দিতে জমির জান শেষ। এর মূল কারণ হচ্ছে ওই যে মিঠা পানির পরশ থেকে, স্পর্শ থেকে আমাদের মাটি, আমাদের জমি বঞ্চিত হয়ে পড়েছে। তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি নদীগুলাকে জীবন দেওয়ার মহাপরিকল্পনা নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা কারো লাল চক্ষুকে ভয় করি না ভাই, আমরা ভয় করি শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে। কোন আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে আমরা দেখতে চাই না। অবশ্যই বিশ্বের সকল সভ্য দেশের সাথে আমরা বন্ধুত্বের সম্পর্ক চাই। আমরা প্রতিবেশীদেরকে আমাদের প্রতিবেশী হিসাবে দেখতে চাই। আমরা কারো উপর খবরদারি করতে চাই না, আর কেউ এসে 56,000 বাংলাদেশের উপর খবরদারি করুক তাও দেখতে চাই না। আমাদের কথা একদম পরিষ্কার। 54 বছর যেই শাসন, যেই রাজনৈতিক ব্যবস্থা, যে বন্দোবস্ত দেশবাসীকে ফেসিবাদ উপহার দিয়েছে, এই শাসনও আমরা আর দেখতে চাই না। আমরা চাই তার আমূল পরিবর্তন। সেই আমূল পরিবর্তনের সময়টা আপনাদেরকে, দেশবাসীকে হাতছানি দিয়ে ডাকছে আগামী 12 তারিখ। একসাথে দুটি ভোট ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে, গণভোট আর সাধারণ নির্বাচন। আমি বলবো গণভোট সফল হলে সাধারণ নির্বাচন সফল হবে, তাই গণভোটের পক্ষে হা বলতে হবে। জুলাই শহীদদের প্রতি সম্মান দেখানোর জন্য গণভোটের প্রতি হা বলতে হবে। আপনাদের বুকের সন্তান আবু সাইদ বাংলাদেশকে পরিবর্তন করে দিয়ে গেছে, গোটা বাংলাদেশকে উদ্দীপ্ত করে তার জীবন উপহার দিয়ে এ দুনিয়া থেকে সে চলে গেছে। সে আওয়াজ দিয়ে গেছে, হে বাংলাদেশ, তোমাদের হাতের তালুতে আর তোমাদের ঘাড়ের উপর, হাতের তালুতে আমার রক্ত, ঘাড়ের উপর আমার লাশ আমি উপহার দিয়ে গেলাম। আমাদের স্বপ্ন বাস্তবায়নে তোমরা শহীদদেরকে ভুলে যেও না। আমরা কথা দিচ্ছি, আমরা ভুলে যাব না ইনশাআল্লাহ। ওরা কি চেয়েছিল? ওরা চেয়েছিল একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ, একটা ন্যায় বিচারের বাংলাদেশ, একটা আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ, একটা উন্নয়নের বাংলাদেশ, একটা যুবকদের আকাঙ্ক্ষার বাংলাদেশ। রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। বুক পেতে দিয়ে বলেছিল, আমার অধিকার আমাকে দাও, নইলে আমাকে গুলি দাও। ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছে, গুলি কর। গুলিকে পরোয়া করে নাই। হে দেশবাসী, আমরা কি আবু সাইদ তার সঙ্গী শহীদদের কাছে ঋণী নই? এই ঋণ পরিশোধে আপনারা প্রস্তুত আছেন? সদা জাগ্রত পাহারাদার হিসাবে সবাইকে প্রস্তুত থাকতে হবে। আকাশ, নীল আকাশ, মাঝে মাঝে আকাশে শকুনের ছায়া দেখা যায়। ওই শকুনের ছায়া যেন বাংলাদেশের মাটিতে পড়তে না পারে। আপনারা সাবধান থাকতে পারবেন তো? পরপর তিনটা নির্বাচন, 14, 18, 24। আমাদের যুব সমাজ, আমাদের সাধারণ মানুষ, আমাদের ভাইয়েরা বোনেরা একটাও ভোট দিতে পারে নাই। যুব সমাজ তাদের জীবনেও একটা ভোট দিতে পারে নাই। এবার অনেক অপেক্ষার পর আগামী 12 তারিখ আসছে। এই 12 তারিখ শহীদদেরকে সম্মান করতে গিয়ে বাংলাদেশের বস্তা পছা অতীতের 54 বছর যেই ব্যবস্থা শাসকদেরকে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, মামলাবাজ, হত্যাকারী, খুনি, ধর্ষক এবং আয়নাগরের নায়ক নায়িকা বানায়, তা পরিবর্তন করে দেওয়ার জন্য আমরা হা ভোট দেব ইনশাআল্লাহ।